সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, উনি উচ্চ আদালত থেকে আজকে জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পরেই যখন আজ সিরাজগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়েছেন, ঠিক কারা ফটকেই ঘটেছে একটা অপ্রীতিকর ঘটনা। তিনি কিন্তু হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং তারপর থেকে উনি কারাগারেই ছিলেন। আজকে যখন উনি ঠিক কারাগার থেকে মুক্ত হয়েছেন, জেল গেটেই ছাত্র জনতার অপ্রীতিকর হাতে ঘটনার শিকার হয়েছেন তিনি। তিনি কিন্তু যখন ছাত্র জনতার হাতে আটক হয়েছেন, তারপরে ওই জায়গাটাতে যে অপ্রীতিকর ঘটনাটা সৃষ্টি হচ্ছিল, সেই জায়গা থেকে ছাত্র জনতার আক্রোশ থেকে তাকে মুক্ত করার জন্য এক পর্যায়ে তাকে সিরাজগঞ্জ সদর থানায় কিন্তু সোপর্দ করা হয়েছে। এবং এখন কিন্তু আমরা আছি সিরাজগঞ্জ সদর থানার ঠিক সামনেই। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সদর থানার সামনে কিন্তু সাধারণ ছাত্র জনতা, বৈষ্ণবী ছাত্র আন্দোলনের যারা আছেন নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে জায়গা নিয়েছেন। তারা কিন্তু বলছেন যে এই এত দ্রুত যদি কোনো হত্যা চেষ্টা মামলা আসামি এবং যারা সাবেক সংসদ সদস্য আছেন আওয়ামী লীগের, তারা যদি এত দ্রুত মুক্তি পেয়ে যান, তাহলে কিন্তু এটার প্রভাব পড়বে এই সমাজে। আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এখানে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আপনি একটু বলবেন যে আপনারা এখানে অবস্থানটা নিয়েছেন কেন, এবং এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে, সাবেক সংসদ সদস্য একজন জামিন পেয়েছেন, তারপরে তার সঙ্গে জেল গেটে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা কেন হয়েছে এবং আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমেই আপনার কথার প্রতিবাদটা জানাই, অপ্রীতিকর কোনো ঘটনা না। আসলে আপনারা জানেন যে এই সিরাজগঞ্জের যে রায়গঞ্জ তারা সলঙ্গার সাবেক অবৈধ স্বৈরাচার এমপি, ভোটবিহীন এমপি, উনি যখন আজকে মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, জামিন পাওয়ার খবর পাওয়ার পর থেকেই ওইখানে কিন্তু ছাত্র জনতা খবর পেয়েছে যে যেহেতু এটা স্বৈরাচার ছিল, খুনি, সেই কারণে জামিনে মুক্তি পেতে পারে। যেহেতু জামিন হয়েছে, সেই কারণে আগে থেকেই কিন্তু ছাত্র জনতা ওখানে একসঙ্গে ছিল। দেখেন, আসলে জামিন মহামান্য হাইকোর্ট দিতেই পারে, জামিন দেওয়ার অধিকার ওনাদের আছে। তবে আমি অনুরোধ করব যে এই সকল খুনিরা, যারা ছাত্রদেরকে হত্যা করেছে, যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে, যারা দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, যারা দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, সেই সকল খুনি এমপিরা যদি এত দ্রুত সময়ে জামিন পায়, তাহলে কিন্তু এটা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশ। সেখানে কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। অপ্রীতিকর ঘটনা আমি মনে করি যে গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমি ব্যক্তিগতভাবেও জেলে বিভিন্ন সময় থেকেছি। আমরা যখন জামিন পেয়েছি, জামিন পাওয়ার পরেও কিন্তু আমাদের জেল গেট থেকে পুনরায় আমাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আজকে যদি জেল গেট থেকে এই খুনি এমপিকে যদি গ্রেপ্তার করা হতো পুনরায়, তাহলে এই ঘটনাগুলি ঘটতো না, আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত। কিন্তু সিরাজগঞ্জের ছাত্র জনতা ধৈর্যশীল, যার কারণে খুবই মানে সুষ্ঠুভাবে উনি থানায় আসতে পেরেছে। যেটা গত 17 বছর আওয়ামী লীগ জনগণের সঙ্গে, আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে, আমরা কিন্তু ছাত্র জনতা সিরাজগঞ্জের সেই ব্যবহার ওনার সঙ্গে করি নাই। তাই আমি মনে করি এরা যদি অতি দ্রুত সময়ের মধ্যে জামিন মুক্তি পায়, এরা যদি আবার বের হতে পারে, এরা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এবং এই কারণেই এরা জেলে থাকা অবস্থাতেই এই হত্যাকারীদের বিচার হওয়া উচিত। বিচার শেষ না হওয়া পর্যন্ত এদের আসলে মুক্তি পাওয়া ঠিক না। এটা জনগণ মনে করে, ছাত্ররা মনে করে, আমরা সবাই তাই মনে করি। ধন্যবাদ আপনাকে। উনি কিন্তু যেমনটা বলছিলেন যে এটা অপ্রীতিকর কোনো ঘটনা নয়, বরং যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্যই তাকে দ্রুত থানায় সোপর্দ করা হয়েছে। এবং যে জনগণের যে আক্রোশ, আসলে তাদের প্রতি জনগণের যে আক্রোশ, সেই আক্রোশটার প্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং এখন কিন্তু সদর থানা পুলিশের হেফাজতে আছেন। সদর থানা পুলিশ কিন্তু বলছেন যে এখন তাকে নতুন কোনো মামলা আছে কিনা বা তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটা যাচাই বাছাই করা হচ্ছে এবং সে অনুযায়ী কিন্তু পরবর্তী ব্যবস্থাটা নেওয়া হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, উনি কিন্তু চলতি বছরের ঠিক 4ই ফেব্রুয়ারি কিন্তু ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন র্যাবের হাতে। উনি যে সিরাজগঞ্জ 3 আসন যেটা, এটা কিন্তু তারাস, রায়গঞ্জ এবং সলঙ্গা থানার আংশিক এলাকাটা নিয়ে এই আসনটা গঠিত। সেই যখন উনি ফেব্রুয়ারি 4 তারিখে গ্রেপ্তার হয়েছিলেন, সেই ফেব্রুয়ারি 4 তারিখ থেকে কিন্তু উনি কারাবন্দী ছিলেন। তবে আজকে কিন্তু তিনি কারাবন্দী থেকে উচ্চ আদালতের নির্দেশে কিন্তু উনি কারা থেকে মুক্ত হয়েছিলেন এবং মুক্ত হওয়ার পরেই কিন্তু জনগণের আক্রোশের শিকার হন। এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ সদর থানার সামনে থেকে সর্বশেষ তথ্য।